আসসালামু আলাইকুম, স্বাগত জাগো স্পোর্টসের এখনকার আয়োজনে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। বড় চমক রেখে বাংলাদেশ সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা। বিশ্বকাপে সর্বোচ্চ রান করে সেরা দুয়ে সাহিবজাদা। বাংলাদেশের বিপক্ষে বাবরকে খেলানোর প্রসঙ্গে যা বললেন শেহজাদ। 2028 বিশ্বকাপেও খেলতে চান গ্লেন ম্যাক্সওয়েল। বাবা রাগবির কিংবদন্তি, ছেলে 2026 টি-20 বিশ্বকাপের তারকা। শিরোনামের পর এবার পুরো খবর। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে 15 সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। 11 থেকে 15 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ। সব ম্যাচই হবে ঢাকা শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকছেন বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। দলে জায়গা পেয়েছেন 6 জন অনভিষিক্ত ক্রিকেটারও। নতুন মুখ হিসেবে দলে আছেন আব্দুল সামাদ, মাআজ সাদাকাত, মুহাম্মদ গাজী ঘড়ি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান এবং শামিল হুসেইন। এদের মধ্যে সামাদ, সাদাকাত, মাসুদ ও শামিল সম্প্রতি আবুধাবিতে পাকিস্তান শাহিনস দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে খেলেছিল। তবে এই দলে জায়গা হয়নি সাবেক ওয়ানডে অধিনায়ক বাবর আজমের। সর্বশেষ ওয়ানডে সিরিজে পাকিস্তান খেলেছিল গত বছরের নভেম্বরে, যখন তারা ঘরের মাঠে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলকে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছিল। এই সিরিজটি ওয়ানডে অধিনায়ক হিসেবে শাহিন আফ্রিদির দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। এর আগে তার নেতৃত্বে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে সিরিজে পাকিস্তান জিতেছিল 2-1 ব্যবধানে। শাহিন শাহ আফ্রিদি অধিনায়ক, আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরম, হারিস রউফ, হুসাইন তালাত, মাআজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান উইকেট কিপার, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজী ঘড়ি উইকেট কিপার, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আঘা ও শামিল হুসাইন নিয়ে পাকিস্তানের স্কোয়াড। চলমান টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল শুরু হওয়ার আগে ব্যাটারদের র্যাঙ্কিং হালনাগাদ করা হয়েছে। পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট 848 নিয়ে ব্যাটারদের তালিকায় অবস্থান করছেন 2-এ। ফারহান বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এই আসরে ফারহান টি-20 ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে 2টি সেঞ্চুরি করেছেন। 6 ম্যাচে তিনি 2টি সেঞ্চুরি ও 2টি হাফ সেঞ্চুরিতে 76.60 করে 383 রান করেছেন। স্ট্রাইক রেট 160.25। এই পারফরম্যান্সটি এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ডও। র্যাঙ্কিং এ শীর্ষে থাকা ভারতীয় ওপেনার অভিষেক শর্মা এখনো শীর্ষস্থান ধরে রেখেছেন। তবে বিশ্বকাপে 3 ম্যাচে 0 রানে আউট হওয়ায় 6 ম্যাচে তার রান 80। শীর্ষ 10-এর মধ্যে আরো পরিবর্তন। ইংল্যান্ডের ফিল সল্ট এক ধাপ নেমে তৃতীয়, ভারতের ঈশান কিষান এক ধাপ উপরে গিয়ে চতুর্থ এবং শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা এক ধাপ নেমে পঞ্চম অবস্থানে। এক ধাপ এগিয়ে তিলক ভার্মা ষষ্ঠ এবং এক ধাপ নেমে সূর্যা কুমার যাদব সপ্তম। এক ধাপ উপরে ডেওয়াল ব্রেভিজ অষ্টম। বিশ্বকাপে ভালো পারফরম্যান্স না করা জস বাটলার এক ধাপ নেমে নবম অবস্থানে এবং টিম সেইফার্ট যথারীতি দশম। জিম্বাবুয়ের ব্রায়ান বেনেট 6 ধাপ উন্নতি করে 11 নম্বরে উঠেছেন। পাকিস্তান ক্রিকেটে বাবর আজমকে ঘিরে বিতর্ক যেন চলছেই। এরই মধ্যে দলটির সাবেক ওপেনার আহমেদ শেহজাদ স্পষ্টভাবে বাবরের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি সমালোচকদের উদ্দেশ্যে সরাসরি কড়া বার্তা দিয়েছেন। জিও নিউজের একটি অনুষ্ঠানে শেহজাদ বলেছেন, 2027 বিশ্বকাপের প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে। বাবরকে হেয় করবেন না এবং সব সমস্যার দায় শুধু তার উপর চাপাবেন না। সব ভুল বাবরের কারণে হয়নি। তিনি আরো বলেছেন, পাকিস্তানের ওয়ানডে দলে বাবরের গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করা যাবে না। শেহজাদের ভাষ্য, বাবর পাকিস্তানের সেরা ওয়ানডে ব্যাটসম্যান। বাংলাদেশের বিপক্ষে তাকে বাদ দেবেন না। ওয়ানডে সিরিজ তো জেতার জন্যই। বাংলাদেশে বাবর না থাকলে জেতা কঠিন হবে। ওয়ানডেতে বাবরই পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং সবচেয়ে বেশি রান সংগ্রাহক। বাংলাদেশ সফরের জটিল কন্ডিশন ও অভিজ্ঞতায় গুরুত্ব নিয়েও তিনি মন্তব্য করেন, বাংলাদেশ ভালো দল এবং তারা চ্যালেঞ্জ দেবে। সেখানে দলের অভিজ্ঞ খেলোয়াড় প্রয়োজন, যিনি এক প্রান্ত ধরে রাখতে পারবেন এবং আগেও বাংলাদেশে ভালো পারফরম্যান্স করেছেন। তাই বাবরের বাংলাদেশ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেহজাদ মনে করেন এই সিরিজ বাবরকে ফর্মে ফিরতে সহায়তা করবে। বাবর ফর্মে নেই এবং দীর্ঘদিন ধরে ওয়ানডে খেলছেন না। এই সিরিজ তাকে আবারও ফর্মে ফেরার জন্য সাহায্য করবে। বাংলাদেশের বিপক্ষে হারা চলবে না, তাই বাবরকে অবশ্যই দলে নেওয়া উচিত ছিল। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল জানিয়েছেন, আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসর নেয়ার বিষয়ে তিনি এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। 2028 টি-20 বিশ্বকাপ এবং 2028 অলিম্পিকেও খেলার ইচ্ছা পোষণ করেছেন তিনি। বর্তমানে 37 বছর বয়সী ম্যাক্সওয়েলের বয়স 2028 সালে হবে 40। সেই বছর তার দেশ অস্ট্রেলিয়াতে টি-20 বিশ্বকাপ আয়োজনের কথা রয়েছে। তার কয়েক মাস আগে লস এঞ্জেলেসে অলিম্পিক অনুষ্ঠিত হবে, যেখানে দীর্ঘ বিরতির পর ক্রিকেট অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। ইতোমধ্যে মেলবোর্ন স্টার
স্টার্সের সাথে 2 বছরের নতুন চুক্তি করেছেন ম্যাক্সওয়েল, ফলে অন্তত 2028 সাল পর্যন্ত তিনি বিগ ব্যাশ লিগেও খেলা চালিয়ে যাবেন। এছাড়া চলতি বছর পাকিস্তান সুপার লিগ, মেজর লিগ ক্রিকেট এবং ইউরোপের একটি নতুন টি-20 লিগেও অংশ নেওয়ার কথা রয়েছে তার। ওই নতুন লিগের একটি ফ্র্যাঞ্চাইজি সহ মালিকও তিনি। তবে চলমান টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার গ্রুপ পর্ব থেকেই বিদায় এবং ম্যাক্সওয়েলের ফর্মে ধারাবাহিক ব্যর্থতা তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা তৈরি করেছে। সাবেক অধিনায়ক রিকি পন্টিং মনে করেন 2028 সালের বিশ্বকাপে হয়তো অস্ট্রেলিয়া দলে দেখা নাও পেতে পারেন ম্যাক্সওয়েল ইতোমধ্যে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। সামনে 2027 সালের আগস্ট পর্যন্ত অস্ট্রেলিয়ার মাত্র 8টি দ্বিপক্ষীয় টি-20 ম্যাচ আছে, তাই এখনই অবসরের ঘোষণা দেওয়া তাড়াহুড়ো দেখছেন না তিনি। তার ভাষায় আগামী 1 বছরে নিজের শারীরিক অবস্থা ও পারফরমেন্স বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন। সাম্প্রতিক বিশ্বকাপে 3 ইনিংসে তিনি করেছেন 9, 31 ও 22 রান, স্ট্রাইক রেট 110.71। গত অক্টোবর থেকে 12টি টি-20 ইনিংসে তার গড় মাত্র 15.55। তবু আত্মবিশ্বাস হারাননি তারকা অলরাউন্ডার। তার বিশ্বাস এখনো দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখার সামর্থ্য আছে বাবর আজমের। নিউজিল্যান্ডের জার্সিতে নির্ভরতার আরেক নাম ড্যারিল মিচেল, কিন্তু ভাগ্য ভিন্ন পথে হাঁটলে হয়তো মিচেলকে দেখা যেত রাগবির মাঠে বিখ্যাত অল ব্ল্যাকসের হয়ে খেলতে, কারণ তিনি যে কিংবদন্তি রাগবি ব্যক্তিত্ব জন মিচেলের ছেলে। জন নিজে অল ব্ল্যাকসের হয়ে খেলেছেন 1993 সালে। ব্রিটেন সফরে 6টি আনক্যাপড ম্যাচে অংশ নিয়েছেন, 3বার অধিনায়কত্ব করেছেন এবং প্রতিটি ম্যাচেই দলকে জিতিয়েছেন। পরে তিনি অল ব্ল্যাকস সহ ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, জাপানের দলে কোচিং করিয়েছেন। বর্তমানে তিনি ইংল্যান্ডের মহিলা রাগবি দলের কোচ। ড্যারিল ছোটবেলায় রাগবি ও ফুটবল দুটোই খেলতেন, কিন্তু প্রেমে পড়লেন ক্রিকেটের। পার্থের হেল কলেজে প্রথম একাদশ রাগবি দলের জায়গা হয়েছিল, কিন্তু ক্রিকেটের প্রতি টানটা ছিল আলাদা। জন কখনো ছেলেকে রাগবিতে চাপ দেননি, তিনি সবসময় বলতেন যা ভালো লাগে তাই করো। এমনটাই এক সাক্ষাৎকারে জানিয়ে থাকেন মিচেলের বাবা। একদিন নর্দার্ন ডিস্ট্রিক্টের এক ডেভেলপমেন্ট অফিসার জন মিচেলের কাছে প্রস্তাব দেন ড্যারিলকে ব্যাটসম্যান হিসেবে গড়ে তোলার। জন রাজি হন। বাবা ছেলে মিলে বাড়ির পেছনের উঠোনে নানা মজার চ্যালেঞ্জে খেলতেন। 12 বলে 15 রান করতে হবে, 6 বল দ্রুত, 6 বল ধীর গতির, ছক্কা মারলে থাকতো শাস্তিও। জন বলেন, আমি কখনো ভাবিনি এসব খেলা তাকে এত দূর নিয়ে যাবে। সবকিছু তার নিজের পরিশ্রম আর মানসিকতার ফল। মিচেলের ক্রিকেট ক্যারিয়ারের পেছনে তার দাদারও ভূমিকা আছে উল্লেখ করে জন মিচেল বলেছেন, মাঠে নিয়ে যাওয়া, সাপোর্ট দেয়া, রাগবির পটভূমি কি ক্রিকেটে কাজে লেগেছে? জন বলেছেন, সরাসরি না, কিন্তু হ্যাঁ, বিশ্বমানের খেলোয়াড়দের প্রস্তুতি, মানসিক শক্তি দেখে বড় হয়েছে। জিতা বা হারা থেকে শিখেছে। শরীর বড়সড়, কিন্তু আসল জোর তার কঠোর পরিশ্রমে। এরই সাথে শেষ করব আজকের জাগো স্পোর্টসের আয়োজন। শেষ করার আগে শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছি আরো একবার। বড় চমক রেখে বাংলাদেশ সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা। বিশ্বকাপে সর্বোচ্চ রান করে সেরা 2-এ সাহিবজাদা। বাংলাদেশের বিপক্ষে বাবরকে খেলানোর প্রসঙ্গে যা বললেন শেহজাদ। 2028 বিশ্বকাপেও খেলতে চান গ্লেন ম্যাক্সওয়েল। বাবা রাগবির কিংবদন্তি, ছেলে 2026 টি-20 বিশ্বকাপের তারকা। এই ছিল আজকের জাগো স্পোর্টসে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।